ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আমার সমস্ত মাধ্যমিক ছাত্রছাত্রী বন্ধুদের জানাই হার্টিয়েস্ট ওয়েলকাম। তোমরা নিশ্চয় থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি তোমাদের কাছে হাজির হয়েছি কিসের জন্য। নিশ্চয় হ্যাঁ, ঠিক ধরে ফেলেছো। তোমাদের আর কিছুদিনের মধ্যেই এই মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, আর তোমাদের জন্য আমি তোমাদের কথা মাথায় রেখে আজ আমি তোমাদের সামনে এমন একটি সাজেশন দিয়েছি যেটা তোমাদের ভীষণ 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 রকম উপকারে কাজে আসবে। কেননা বলছি, কথায় আছে না যে ওস্তাদের মা শেষ রাতে, তাই আর যে কটা দিন বাকি আছে এই কটা দিন আর সময় নষ্ট না করে তুমি আজকে যে সাজেশনগুলো আমি দিচ্ছি সেগুলো নিশ্চয়ই মাথায় রেখে তোমার দিনটিকে শুরু করো এবং শেষ করো খুব সুন্দরভাবে। আর এজন্যই আমি তোমাদের সময় নেব না বেশি। মূলত বলে রাখি, এটা একটা আমার বহরমপুরে একটা সরকারি বিদ্যালয়ের একজন শিক্ষক বন্ধুর কাছ থেকে পাওয়া তিনা সূত্র ধরে আমি এটা পেয়েছি। আর আমিও অনেক খুঁটিনাটি করে দেখেছি, হ্যাঁ বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ। তাই দেরি না করে আজকে সাজেশনের প্রশ্ন উত্তরগুলো শুরু করছি। উত্তর দেওয়া আছে সাথে, তোমাদের কোনো প্রশ্নের উত্তর যদি লাগে তাহলে তোমরা সেটা দেখে নিয়ে সেটা আজকেই মুখস্থ করে ফেলো। আজকে বা কটা দিন আছে, কটা দিন আর সময় নষ্ট করো না। চলো শুরু করি প্রথম থেকে। দেখো, তোমাদের প্রথম চ্যাপ্টার, এখানে প্রথমে 3টে অধ্যায় দেওয়া আছে। দেখো, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, 3টে অধ্যায় থেকে তোমাদের সমস্ত প্রশ্ন আমি বলে দিচ্ছি। দেখো, আমি আস্তে আস্তে ওঠাচ্ছি, তোমরা এগুলো বলে সময় নষ্ট হবে, শুধু কথা বাড়িয়ে লাভ নেই। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পড়ে নিতে পারো। আমি উঠে দিচ্ছি, আমি প্রশ্ন পড়ছি 1 থেকে। তোমাদের দেখো, শর্ট কোশ্চেন 1 নম্বর যে প্রশ্নগুলো হয় সেটা তোমরা দেখো। এগুলো তোমরা পজ করে নিয়ে নিতে পারো, উত্তর সমস্ত কিছু লেখা আছে। দেখো 2 নম্বর, দেখো প্রতিটি প্রশ্নের মান যেগুলো 1 থাকে। মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখো। 2 নম্বর, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? 3 নম্বর, হিমবাহ দ্বারা গঠিত কোন ভূমিরূপটি ডিম ভর্তি ঝুড়ির ন্যায় দেখতে হয়? 4 নম্বর, কেম কি? 5 নম্বর, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট ফাটলকে কি বলে? 6 নম্বর, নদী সংক্রান্ত আলোচনাকে কি বলে? 7 নম্বর, মিয়েন্ডার শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে? আমি পরপর কোশ্চেনগুলো পড়ছি, তোমাদের যদি কোনো উত্তর দরকার হয় তোমরা ভিডিওটিকে পজ করে তোমরা লিখে নিতে পারো এবং মুখস্থ করে নিতে পারো। দেখো নেক্সট, 8 নম্বর, কিউমেক কি? 9 নম্বর, নদীর কোন গতি বা প্রবাহে সঞ্চয় কার্য প্রায় ঘটেই না? 10 নম্বর, পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকাটাকে নাম কি? 11 নম্বর, নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? 12, কোন বৃষ্টিকে সীমান্ত বৃষ্টি বলে? 13, শিলং শহর পাহাড়ে কোন ঢালে অবস্থিত? 14, তুন্দ্র অঞ্চলে বেশিরভাগ অধঃক্ষেপণ কী রূপে হয়? 15, কোন প্রক্রিয়ায় মেঘ সৃষ্টি হয়? 16, ভারতের বেশিরভাগ বৃষ্টিপাত কোন শ্রেণীর? 17, শুষ্ক গ্রীষ্ম ঋতু কোন জলবায়ুর বৈশিষ্ট্য? 18, বঙ্গোপসাগর তীরবর্তী অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি? 19, স্থলবায়ু কখন প্রবাহিত হয়? 20, ফেরারের সূত্র অনুযায়ী বায়ু দক্ষিণ গোলার্ধে কোন দিকে প্রবাহিত হয়? 21 নম্বর, বায়ুর অনুভূমিক স্রোত পরিলক্ষিত হয় না কোন অঞ্চলে? 22 নম্বর, পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম লেখো। 23 নম্বর, একটি ঋতুভিত্তিক সাময়িক বায়ুর উদাহরণ দাও। 24 নম্বর, লা লিনা শব্দের অর্থ কী? নেক্সট দেখো 25 নম্বর, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসের যে কোনো দুটি নাম লেখো। 26, ইনসোলেশন কি? 27, পার্থিব বিকিরণের শতকরা হার কত? 28, ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? 29, ট্রপোস্ফিয়ারের ল্যাপস রেট কত? 30, বায়ুমণ্ডলে কোন স্তর মেরুজ্যোতির সৃষ্টি হয়? 31, জোয়ার ভাটার প্রধান কারণ কি? তোমাদের আবারও বলছি, তোমরা কিন্তু এগুলো যদি যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের জানা নেই সেগুলো কিন্তু নোট ডাউন বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 31, জোয়ার ভাটার প্রধান কারণ কি? 32, মগ্নচড়ায় কোন মৎস্য খাদ্য সর্বাধিক পাওয়া যায়? 33, মহাসাগরের থার্মাল রেগুলেটর কাকে বলে? 34, কম লবণাক্ত অঞ্চল সমুদ্রের কোন স্রোতরূপে প্রবাহিত হয়? 35, সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলপদার্থ কী নামে পরিচিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 36, একটি শীতল সমুদ্র স্রোতের উদাহরণ দাও। 37, পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? 38, ওয়াদি শব্দের অর্থ কী? 39, বায়ুপ্রবাহে 4টি ক্ষয়জনিত ভূমিরূপের নাম লেখো। 40, ইনসেল বার্জ কী? এবার শূন্যস্থানগুলো তোমরা একটু দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। আমি পড়ে শুধুমাত্র সময় নষ্ট করতে চাইছি না। তোমরা 3 নম্বরে যে শূন্যস্থানগুলো আমি দিয়ে রেখেছি বা আমি যেগুলো পেয়েছি বা তোমাদেরকে দিচ্ছি সেগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পড়ে নিতে পারো। দেখুন, আমি আস্তে আস্তে স্কিপ করছি, তোমরা এটা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা ভালোভাবে মুখস্থ করতে পারলে এগুলো কিন্তু তোমরা ছক্কা মেরে আসবে পরীক্ষাতে, আর সেজন্যই তোমাদের কাছে আজকে আমি হাজির হয়েছি। দেখো নেক্সট, দেখো 4 নম্বরে শুদ্ধ অশুদ্ধ আছে, সেটিও খুব ছোট প্রশ্ন তোমাদের থাকেই, তো এগুলো স্ক্রিনশট নিতে পারো। খুব সুন্দর প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একদম। দেখো আমি স্কিপ করছি, আস্তে আস্তে ওঠাচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন চলে আসে। দেখো 5-এর 1, মরুদ্যান কি? 2, ধীরিয়ান কাকে বলে? 3, দক্ষিণ গোলার্ধের 2টি উষ্ণ মরুভূমির নাম লেখো। 4, ঝুলন্ত উপত্যকা কাকে বলে? 5, ইউ আকৃতি উপত্যকা বা হিমদ্রোণী বলতে কী বোঝো?
ছয় নম্বর দেখো খরস্রোত কী। সাত নম্বর নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কী বোঝো। তোমাদের আরেকটা কথা বলে রাখি, যে তোমরা দেখবা প্রত্যেকটা কোশ্চেনের পাশে, যেহেতু এটা বিষয়টা ভূগোল, তাই ছবি দিলে খুব সুন্দর হয়। তাই যেখানে যেখানে ছবির দরকার মূলত হালকা করে একটা ছবির টাচ দিতে পারো। এটা তোমরা তোমাদের যে কাছে তোমাদের কাছে টেক্সট বই আছে, সেটা টেক্সট বইটা একটু ফলো করো, দেখবা পাশে অনেক ছবি দেওয়া আছে, সেই ছবির মধ্যে একটা সাধারণ ছবি দিয়ে বোঝালে কিন্তু সেটা কিন্তু হবে। সো এটা উত্তর করার সাথে সাথে পাশে ছবিটাও দেখে নিও। চলো নেক্সট, 7 নম্বর নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কী বোঝো। 8 নম্বর কিউসেক ও কিউমেক কী। 9 বাষ্পীভবন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 10 বায়ুতে আর্দ্রতার গুরুত্ব লেখো। 11 বৃষ্টির চেয়ে অঞ্চল কাকে বলে। 12 সম্পৃক্ত বায়ু বলতে কী বোঝো। 13 আপেক্ষিক আর্দ্রতার গুরুত্ব কী। 14 হ্যারিকেন বলতে কী বোঝো। তারপর দেখো 15 জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 16 গর্জনশীল চল্লিশা কী। 17 মৌসুমি বায়ু বলতে কী বোঝো। চিনুক কী। মৌসুমি বায়ু যখন পড়তে যাবে তখন দেখবে তোমাদের বইতে একটা মোনেক্স বলে একটা কথা আছে, MONEX, যেটাকে বলা হয় মোনেক্স মনসুন এক্সপেরিমেন্ট। সো তোমরা ওটা করে রাখবে। 18 চিনুক কী। 19 নম্বর বায়ু উচ্চচাপ ও নিম্নচাপ কীভাবে নির্ণয় করা হয়। 20 কোরিওলিস বল কাকে বলে। 21 সমচাপ রেখা কী। জেট বায়ু কী। 23 নম্বর কয়েকটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। 24 সিক্সের লঘিষ্ঠ ও গরিষ্ঠ থার্মোমিটার বলতে কী বোঝো। 25 অ্যালবেডো কী, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 26 বায়ুমণ্ডল কী কী পদ্ধতিতে উত্তপ্ত হয়। 27 নম্বর মুখ্য জ্বর গৌণ জ্বর কী। 28 জোয়ার ভাটা বলতে কী বোঝো। 29 দেখো 29 না, এবার বড় কোশ্চেনে চলে আসি। দেখো 1 নম্বরে কী আছে, নদী উপত্যকা বা আই বা ভি আকৃতি উপত্যকা ইউ আকৃতির হয় কেন। নেক্সট 2 নম্বর জলচক্রের অংশ হিসেবে নদীর ভূমিকা কতখানি। অশ্বক্ষুর আকৃতির হ্রদ কীভাবে তৈরি হয়, এটা কিন্তু আসতে পারে, খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাশের ছবিটা কিন্তু বই থেকে দেখে নিবা। নদীর নিম্নগতিতে কীভাবে বদ্বীপ সৃষ্টি হয়। 5 নম্বর ধোঁয়াশা কী, ধোঁয়াশা কীভাবে সৃষ্টি হয়। নেক্সট কুয়াশা ও শিশির অধঃক্ষেপণ নয় কেন। 7 পৃথিবীর কোথায় কোথায় তুন্দ্রা জলবায়ু বিরাজ করে, এই জলের বৈশিষ্ট্য লেখো। নেক্সট নিরক্ষীয় জলবায়ু বৈশিষ্ট্য লেখো। 9 নম্বর জেট বায়ু বা জেট স্ট্রিমের গুরুত্ব লেখো। 10 নম্বর পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিম থেকে শীতকালে বৃষ্টিপাত হয় কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, নোট ডাউন করো। 11 ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে উষ্ণ মরুভূমি সৃষ্টির কারণ কি। 12 নম্বর বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো। এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টিকা হতে চলেছে। 13 বায়ুমণ্ডল গ্রিনহাউস এফেক্ট কীভাবে সৃষ্টি হয়। 14 বহিঃপ্রত উত্তাপ বলতে কী বোঝো, খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাশে একটা ছবি দিবে। 15 এল নিনো বলতে কী বোঝো, পৃথিবীব্যাপী তার প্রভাব কতখানি। কী কারণে বায়ুমণ্ডল 16 নম্বর কী কারণে বায়ুমণ্ডল উষ্ণ হয়। 17 নম্বর ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য লেখো। 18 বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হতো না, এর কারণ কি। 19 ট্রপোস্ফিয়ারের প্রধান 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। 20 নম্বর বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের গুরুত্ব আলোচনা করো। 21 নম্বর পেরিজি ও অ্যাপোজির মধ্যে পার্থক্য, খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, করে নাও, ঝটপট নোট ডাউন করো বা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট মুখ্য জ্বর ঘূর্ণঝড় কীভাবে ঘটে ব্যাখ্যা করো। পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার প্রবল হয় কেন। 24 চাঁদ ও সূর্যের আকর্ষণের প্রভাবে কীভাবে জোয়ার ভাটা হয়। 25 সমুদ্র স্রোত কীভাবে উপকূলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। 26 নিউ ফাউন্ডল্যান্ডের কাছে মগ্নচড়া সৃষ্টি হয়েছে কেন, প্রশ্ন খুব ভালো। দেখো 7 নম্বরে একটু দীর্ঘ প্রশ্নগুলি, 5 নম্বরে চলে যাই। 1 নম্বরে আছে মরু অঞ্চলের প্রসারণ কেন ঘটছে, কিভাবে এর প্রতিকার করা সম্ভব। নেক্সট 2 নম্বর বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপে বর্ণনা দাও। বায়ু কিংবা নদী একটা সঞ্চয় কার্য তোমাদের আসছে, সো এটা খুব গুরুত্বপূর্ণ। পরটা দেখো বায়ুর ক্ষয়কার্যগুলো সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রত্যেকটা সংজ্ঞা বা বৈশিষ্ট্যের পাশে একটা করে ছবি দিলে খুব ভালো হয়। হিমবায়ু সঞ্চয় কার্য বৈশিষ্ট্য ভূমিরূপে বর্ণনা দাও। আস্তে আস্তে স্ক্রল করছি, দেখো স্ক্রল ডাউন করছি, স্ক্রল আপ করছি, তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। আর কটা দিন, এই কটা দিন সময় নষ্ট না করে এই নোটগুলো পড়ো, তোমাদের 100% তোমাদের উপকার হবে। এবং প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ কমনযোগ্য প্রশ্নাবলী। নেক্সট দেখো পরেরটাতে যাই। গঙ্গা পদ্মা মেঘনা বদ্বীপের সক্রিয় অংশের ওপর পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব কতখানি। নেক্সট দেখো 7 নম্বর জলপ্রপাত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। যেভাবে বিন্যস্তরে যেভাবে উত্তরটিকে সাজানো হয়েছে ঠিক সেভাবে সুন্দর করে লেখার চেষ্টা করবা। আর তোমাদের কাছে কিছু ছবি থাকলে সেটা অবশ্যই দিবা, কারণ ভূগোলের জন্য ছবি খুব গুরুত্বপূর্ণ। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা করো। নেক্সট 9 নম্বর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 10 নম্বর পরিচালন শৈলক্ষেপ ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাতের মধ্যে পার্থক্য লেখো। যে কোনো দুটো বৃষ্টিপাত দিতে পারে, 3টা দিতে পারে, তবে 3টা দিয়ে রেখেছি তোমাদের সুবিধার জন্য। নেক্সট বিভিন্ন ধরনের বৃষ্টিপাত প্রক্রিয়া বর্ণনা করো। নেক্সট দেখো আয়ন বায়ু পশ্চিম বায়ু পার্থক্য নিরূপণ করো। পার্থক্য তো তোমাদের দিবেই একটা বা দুটো,
সেটা অবশ্যই দেখে নিবা। নিয়ত বায়ু বলতে কী বোঝো? যে কোনো একটি নিয়ত বায়ু প্রবাহের পরিচয় দাও। নিয়ত বায়ু খুব গুরুত্বপূর্ণ। মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক, এই যে প্রশ্নটা তোমরা দেখছো, এবারের জন্য নোট ডাউনগুলো লিখে রাখো পাশে ভিভিআই বলে, কারণ খুব সুন্দর একটা এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য। মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক আলোচনা করো। 15 নম্বর, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। বিশ্ব উষ্ণায়ন থেকে একটা প্রশ্ন তোমাদের দেবেই। 16 নম্বর, বায়ুমণ্ডলের উষ্ণতা কিভাবে নিয়ন্ত্রিত হয়, মানে নিয়ন্ত্রকগুলি লেখো, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, জোয়ার ভাটা কিভাবে সংঘটিত হয় তা আলোচনা করো। দেখো এবার নেক্সট চ্যাপ্টারে চলে আসছি, চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা। বর্জ্য ব্যবস্থাপনা চতুর্থ অধ্যায়। দেখো এগুলো আমি আস্তে আস্তে স্ক্রল আপ করছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। খুব গুরুত্বপূর্ণ, 1 থেকে 5 সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের এই সাজেশন তৈরি করা, সবকটা দেখে নাও। 1-এর নম্বরগুলো আর পড়ছি না, তোমরা একটু নোট ডাউন করো, স্ক্রিনশট নাও। এবং শুধু স্ক্রিনশট নিলেই হবে না, তোমাদেরকে এর প্রতি একটা খাটুনি, একটা পরিশ্রম তোমাদেরকে করতে হবে যদি ভালো রেজাল্ট করতে চাও। সো তোমাদের জন্যই এটা সাজানো হয়েছে এবং তোমাদের জন্যই তৈরি করা। সো তোমরা এটা করতে থাকো। দেখো 5-এ দেখো সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন বলি। প্রশ্নমান 2, 1 নম্বর, বর্জ্য পদার্থ কী? 2 নম্বর, জৈব অভঙ্গুর বর্জ্য কী? প্লাস্টিক কী ধরনের বর্জ্য, এর মূল সমস্যা কী? বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কী বোঝো? সবুজ রসায়ন কাকে বলে, বা গ্রিন কেমিস্ট্রি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্লাই অ্যাশের গুরুত্ব বর্তমানে বৃদ্ধি পাচ্ছে কেন? 7 নম্বর, ল্যান্ডফিল কী? 8 নম্বর, ভার্মি কম্পোস্টিং কাকে বলে? 6 নম্বরে চলে আসি 3 নম্বর, পরিবেশে বিভিন্ন ধরনের বিষাক্ত বর্জ্যগুলি ধারণা দাও। 2 নম্বর, বর্জ্য ব্যবস্থাপনায় 3R কথাটির অর্থ কী? 3 নম্বর, ল্যান্ডফিল বলতে কী বোঝো? 4 নম্বর, কী কী পদ্ধতিতে কঠিন বর্জ্য পদার্থের অপসারণ করা হয়? 5 নম্বর, গঙ্গা অ্যাকশন প্ল্যানের কর্মসূচিগুলি কী কী? ভাগীরথী হুগলি নদীর দূষণ বাড়লে পরিবেশগত কী কী সমস্যা দেখা দেবে? নেক্সট দেখো 5ম ও 6ষ্ঠ অধ্যায়, প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ। পাশে তোমাদের ভূগোল বইটি খুলে রাখতে পারো, যে কোনো ছবির জন্য তোমরা অবশ্যই টেক্সট বইটি কিন্তু অবশ্যই ফলো করবে। এগুলো দেখে নাও, আস্তে আস্তে আমি ওঠাচ্ছি। ভিডিওটি পজ করে তোমরা ছবি নিতে পারো। দেখে নাও প্রতিটি প্রশ্ন মানে একটি বা দুটি শব্দ উত্তর দাও। দেখে নাও, আমি আস্তে আস্তে ওঠাচ্ছি। এই যে দেখছো 17 নম্বরে, ইডেন খাল কোন রাজ্যে অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ। টেক্সট ভালো করে পড়ে থাকলে এই প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিতে পারবা। তবে যেহেতু অনেকেই এবার যেহেতু পরীক্ষা খুব কাছেই চলে এসছে, আর কটা দিন বাকি, আর তোমাদের জন্য সাজেশনটা নিয়ে আসা, সো এই কটা প্রশ্ন যেগুলো দিচ্ছি সেগুলো খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমি মাঝে মাঝে বলে দিচ্ছি কোনটা আরও বেশি ইম্পর্টেন্ট। যেমন দেখো 17 নম্বরে ইডেন খাল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা লিখে নাও। নেক্সট দেখো 21 নম্বরে আছে, বারদইছিলা কোন ঋতুর সঙ্গে সম্পর্কযুক্ত? পশ্চিমী ঝঞ্ঝা কোন ঋতুতে দেখা যায়? যে মাটির পিএইচ মান 7-এর চেয়ে কম সেটি কোন ধরনের মাটি? সবগুলো কিন্তু স্ক্রিনশট নাও, আমি যেগুলো বলেছি সেগুলো কিন্তু আরও ভিভিআই। রডোডেন্ড্রন কোন প্রকার অরণ্য উদ্ভিদ? ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে? শূন্যস্থানগুলো দেখো, আস্তে আস্তে বলেছি, শূন্যস্থানগুলো নিয়ে নাও। চোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড় পরেশনাথ, দেখে নাও। ভারতের দীর্ঘতম উপনদী হচ্ছে যমুনা, দেখে নাও। শুদ্ধ অশুদ্ধগুলো একটু করে দেখে নাও। এই কটা প্রশ্ন উত্তর আর কটা দিন বাকি থাকতে তোমরা অবশ্যই অভ্যেস করে ফেলো, আর সময় নষ্ট না করে এগুলো কিন্তু দেখে ফেলো অবশ্যই। দেখো প্রশ্নমান 2, 1 নম্বর দেখো, ম্যাকমোহন লাইন ও র্যাডক্লিফ লাইন কি? 2 নম্বর, ভারতে কোন কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রসারিত হয়েছে? 3 নম্বর, দক্ষিণ ভারতের যে কোনো দুটি গিরিপথের নাম লেখো। ভারতে একটি আগ্নেয় পর্বতের নাম লেখো এবং এর অবস্থান উল্লেখ করো। করমণ্ডল উপকূল কোথায় অবস্থিত? গঙ্গার যে কোনো দুটি উপনদীর নাম লেখো। গঙ্গা নদীর উৎপত্তিস্থলের নাম কি? ভারতের সর্বোচ্চ জলপ্রপাতটির নাম কি? এটি কোন নদীর তীরে অবস্থিত? প্লাবন খাল কাকে বলে? আশ্বিনের ঝড় কাকে বলে? মৌসুমী বায়ু কাকে বলে? ভারতে কোথায় কোথায় লু বায়ু প্রবাহিত হয়? ভূমিক্ষয় বা মৃত্তিকাক্ষয় সমস্যার সমাধানের পদ্ধতিগুলি সম্পর্কে লেখো। ভারতের কোন অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায়? ভারতের কোথায় কোথায় মৃত্তিকা ক্ষয়ের প্রাধান্য বেশি? উপকূলীয় মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। ধাপ চাষ কীভাবে মাটি ক্ষয় প্রতিরোধ করে? নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্যে ভারতের কোথায় কোথায় দেখা যায়?
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে চিরহরিত বনভূমি গড়ে উঠেছে কেন? দাগ দাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের শুষ্ক পর্ণমোচী অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। অরণ্য সংরক্ষণ কাকে বলে? অর্থকারী ফসল বলতে কী বোঝো? ভারতের ধান উৎপন্নের অগ্রণী রাজ্যগুলির নাম লেখো। বাণিজ্যিক ফসল কি? তার মধ্যে দেখো এখানে ব্র্যাকেটে ইংরেজিতে একটা শব্দ আছে গ্রিন রেভলিউশন। এটা খুব সুন্দর একটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, কোট করে রাখো। ভারতের দুটি রেল ইঞ্জিন ও একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের নাম করো। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? খাদার ও ভাঙা কাকে বলে? 28 নম্বর ট্রান্স হিমালয় কি? 29 কোন সময়ের পরিচয় দাও? 30 হিমালয় পার্বত্য অঞ্চলে কয়েকটি হ্রদের নাম লেখো। বহুমুখী নদী উপত্যকা পরিক্রমার উদ্দেশ্য কি? ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলে কি হবে? কী পদ্ধতিতে বৃষ্টি জল সংরক্ষণ করা হয়? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে শৈলক্ষেপ জাতীয় বৃষ্টিপাত ঘটার কারণ কি? ভারতীয় কৃষিতে কোন মৃত্তিকা গুরুত্বপূর্ণ? পর্জল মাটি ভারতের কোথায় কোথায় দেখা যায়? আমাদের পারিপার্শ্বিক পরিবেশে স্বাভাবিক উদ্ভিদের প্রয়োজনীয়তা কী? বদ্বীপের লবণাক্ত মাটিতে কী জাতীয় অরণ্য দেখা যায়? উদাহরণ দাও। ভারতের প্রধান 3টি চা উৎপাদক রাজ্যের নাম লেখো। লোহা ও ইস্পাত শিল্পে কী কী কাঁচামাল লাগে? ভারতের 4টি প্রধান লোহা ও ইস্পাত উৎপাদন কেন্দ্রের নাম লেখো। নগরায়ন কাকে বলে? কৃষি উন্নয়নে রেলপথের ভূমিকা কতখানি? দেখো বড় প্রশ্নগুলো দেখো 3 নম্বরের। ভারতের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব আলোচনা করো। পাশে অবশ্যই একটা ছবি দেবে। ভারতীয় জনজীবনে উত্তর ভারতের সমভূমির প্রভাব আলোচনা করো। কচ্ছের রান ভারতের কোন রাজ্যে অবস্থিত এবং তার ভূমিরূপ কেমন? ভারতের পূর্ব উপকূলের সমভূমিকে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী? ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অসমে প্রতি বছর বন্যা হয় কেন? দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী হলেও নর্মদা ও তাপি বা তাপ্তি নদী পশ্চিম বাহিনী কেন? ভারতের নদী নদীগুলি জল দূষিত হওয়ার কারণ কি? গঙ্গা দূষণ রোধের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে? জল সংরক্ষণ কি? জল সংরক্ষণের গুরুত্ব লেখো। নেক্সট, কয়েকটি বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার নাম লেখো। বৃষ্টির জল সংরক্ষণের সুবিধা কী? ভারতকে বৈচিত্র্যময় জলবায়ু দেশ বলে কেন? খুব ভালো প্রশ্ন একটা। ভারতকে বৈচিত্র্যময় জলবায়ু দেশ বলে কেন? 13 নম্বর, ভারতের পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে অবস্থিত। পূর্ব দিকে বৃষ্টিপাত কম হওয়ার কারণ লেখো। করমণ্ডল উপকূল তথা তামিলনাড়ুতে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? এই কোশ্চেনটা অনেকবার দেয়, সো এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, এবারও দিতে পারে। 15 ভারতের জলবায়ুতে অরণ্যের অবদান উল্লেখ করো। 16 নম্বর, ভারতে কোথায় কোথায় ঝুম চাষ করা হয় এবং কীভাবে করা হয়? ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণগুলো উল্লেখ করে তার প্রতিকার সংরক্ষণ লেখো। সংক্ষেপে লেখো। উষ্ণ মরু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লব বলতে কী বোঝো? ভারতীয় অর্থনীতিতে লোহা ইস্পাত শিল্প কেন গুরুত্বপূর্ণ? দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? ভারতের সড়কপথে পরিবহনের অসুবিধাগুলি কী কী? ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমের প্রভাব আলোচনা করো। বড় প্রশ্ন দেখে নাও, নোট করো। ভারতের মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো। আমি আস্তে আস্তে স্ক্রল আপ করছি, তোমরা নিয়ে নাও, তোমরা দেখে নাও, নোট ডাউন করে নাও। ভারতে বনভূমি সংরক্ষণ প্রয়োজনীয় কেন? এগুলো ভারত থেকে, আঞ্চলিক যে ভূগোল আছে সেই ভারত থেকে এই প্রশ্নগুলো দেওয়া হচ্ছে। ভারতের কৃষির প্রধান সমস্যাগুলি কী? সেগুলি সমাধানে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে? নেক্সট দেখো, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি ব্যাখ্যা করো। 6 নম্বর, ভারতের দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধির কারণ উল্লেখ করো। খুব ভালো প্রশ্ন। দেখো এরপরে আসছে আমাদের সপ্তম অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। একটু প্র্যাকটিক্যালি এগুলো একটু বিষয় একটু দেখে নাও। আমি স্ক্রল আপ করছি, আস্তে আস্তে করছি, ওপরের দিকে করছি, তোমরা দেখে নাও বা নিয়ে নাও। 1 নম্বর এগুলো নিয়ে নাও, দেখে নাও। ল্যান্ডস্লাইড স্পট, এই দুটো ফুল ফর্ম করে যাবে। ইএমএরও ফুল ফর্ম করে যাবে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এখান থেকে ফুল ফর্ম আসার চান্স আছে, যেহেতু এটা তোমার রিমোট সেন্সিংয়ের ব্যাপার, জিআইএসের ব্যাপার, একটু প্র্যাকটিক্যালি ব্যাপার, সো ফুল ফর্মগুলো একটু করে যেতে হবে। জিআইএস, ভৌগোলিক অনুসন্ধান পন্থা, ভালো প্রশ্ন। জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, কৃত্রিম উপগ্রহ বলতে কী বোঝো? নেক্সট দেখো 3 নম্বরগুলো দেখো। দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলো উল্লেখ করো। 2 নম্বর, উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। 3 নম্বর, জিওস্টেশনারি বা ভূ সমলয় উপগ্রহের বৈশিষ্ট্য কী? তো এই ছিল তোমাদের আজকে সাজেশন খুব ভালো এবং প্রত্যেকটা উত্তর একদম, প্রত্যেকটা প্রশ্ন উত্তরগুলো তো নিখুঁতই সুন্দর, খুব সুন্দর উত্তর। আমি একটা চেক আপ করেছি এবং তোমাদের জন্য আজকে এই সাজেশন করে নিয়ে এসেছি। তো উত্তরগুলো আর সময় নষ্ট না করে খাতায় মুখস্থ করো, খাতায় নোট ডাউন করো সমস্ত কিছু। এই কটা দিন আর বেঁচে থাকা কয়েকটি দিন মাত্র, এই মাসের তো আর 6খানা দিন, আর বাকি তোমার যে কটা দিন আছে তোমরা কিন্তু
এই প্রশ্ন উত্তরগুলো সমাধান করে নাও। পাশে যে ছবিগুলো দরকার খুব সেগুলো কিন্তু টেক্সট বই থেকে দেখে নাও। তো আজকে আমি এখানেই রাখছি, আর ভিডিও বেশি বড় করব না। তোমাদের আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল। ভালোভাবে পরীক্ষা দাও। আজকের জন্য গুড বাই। নতুন দিনে নতুন কিছু নিয়ে আসবো। সো চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও। তো আজকের জন্য গুড বাই, ভালো থেকো।